এই গাইস, তো যাওয়ার কথা ছিল আমাদের লাভাতে। আমরা 3 তারিখ আমরা ছিলাম হচ্ছে লাভাতে, দেন আমরা 10 তারিখ আমরা আসি কার্শিয়াং। তারপরে এখন ব্লগটা এখন আরও কন্টিনিউ হচ্ছে। অনেকেই গিদ্দা পাহাড়ে আসো, কিন্তু এই জায়গাটাতে অনেকেই আসে ভিজিট করো নাই। তো যারা করো নাই তাদেরকে বলবো অবশ্যই ভিজিট করতে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে অনেকদিন পরের ব্লগে। তো আজকেও আমরা একই জায়গায় একই প্লেসে লাভা, কিন্তু আজকে যেই জায়গাটাতে আসছি এখানে এই স্পটটা বন্ধ হয়ে গেছে। এটা একটা ব্রিজ, কোনো এক সময় এখানে স্পট ছিল, পিকনিক স্পট। তো এই নিচে এখানে পিকনিক খাওয়া হতো। তো এটা আসতে লাগে এই উপর দিয়ে, অনেকটাই উপর দিয়ে আসতে লাগে। তো আমরা আজকে এইখানে এই জায়গা যখনই এদিকে আসি তখনই ভাবি যে না এই জায়গাটা একটু আসবে, এক্সপ্লোর করবো। তো সেখানে আসলাম, চলো তোমাদের দেখানোর চেষ্টা করি। এই যে সেই ব্রিজ, মানে এই ব্রিজটাতে, মানে এই ব্রিজটা এই পার থেকে এই পারে আগে যাওয়া যেত। তো এখন তো ব্রিজের অবস্থা পুরাই একদম করুণময়, একদম অবস্থা পুরা ভাঙা চেরা একদম অবস্থা ব্রিজের। তো নিচে নদীর প্রচণ্ড আওয়াজ। তো স্পটটা বেশ ভালোই ছিল কোনো এক সময়, এখনও অনেকটা ভালো আছে। তো আমার সাথে যে আসছে আমি তাকে দেখানোর চেষ্টা করি। এই যে আমার সাথে রনিদা, আমার পার্টনার। রনিদা হাই বলে দাও। হাই হাই। তো আমি আর রনিদা আসছি বাইক আমাদের উপরে, এই যে আমি হেলমেট। তো চলো আমরা দেখাই। আর একটা কথা ভাই, আমি পাহাড় আসলে পরে ভাবে যে সবাই, অনেকেই ভাবে যে আমি নাকি মেয়ে নিয়ে আসি। এই কি মেয়ে মনে হয় দেখে, ওই যে মেয়ে, এই যে ওর শুধু উপরে শুধু পিছনে চুলটাই বড়, আর কোনো কিছু বড় বড় নাই, সব ছোটো ছোটো আমাদের মতন। এই যে এটা হচ্ছে ব্রিজের প্রবেশ পথ ছিল। তো এই ব্রিজটা দিয়ে আসতে লাগতো। এই যে ব্রিজের অবস্থা প্রচণ্ড খারাপ। নিচে এখানে যদি যাই, মানে প্রচণ্ড একদম ঝুল হয়ে গেছে, লতা পাতা দিয়ে ভর্তি। এটা মনে হয় অনেক বছর ধরেই বন্ধ, কারণ যতদিন আসি ততদিন এটা বন্ধই ছিল। আমি কোনোদিনও এসে দেখি নেই যে স্পটটা, এটা অনেক আগেকার আর কি, এটা পুরোনো একটা স্পট। যাই হোক, চলো আমরা এখান থেকে বের হই। আমরা এখন লাভা স্পটে যাবো। না, আগে আমরা একটু পাপড়খেতিতে দাঁড়াবো, দেন পাপড়খেতিতে ওখানে একটু দাঁড়িয়ে ওখানে কিছু মোমো খাবো। তারপরে তারপরে লাভা স্পটে যাব। আমরা বাড়ির থেকে বের হলাম 12:30। তো 12:30 পৌনে 1টার দিকে। তো তারপরে আমরা এখন মোটামুটি এখন 2:30 বাজে। আমরা এখন এখান থেকে পাপড়খেতি আর মাত্র 10 কিলোমিটার। তো আমরা এখন এই স্পটে। তো পাপড়খেতি যাবো। পাপড়খেতি যেহেতু পাহাড় আর কি, পাহাড়ের রাস্তা। তো যেতে মোটামুটি সময় লাগবে আরও 20 মিনিটের মতন। 10 কিলোমিটার রাস্তা, 20 মিনিট সময় লাগবে, কারণ যেহেতু পাহাড় এদিক ওদিক টেরাবেকা করে রাস্তা, উঠতে পারতেছি না। তো যাই হোক, চলো ওখানে কথা হচ্ছে। তার আগে দেখাই তোমাদের কতটা আমরা নিচুতে নামছি। এই যে এই সিঁড়িগুলো ভেঙে যেতে হচ্ছে, অনেক উঁচু, মানে হাঁপিয়ে যাচ্ছি। এই যে উপরে আমার বাইক। তো আমরা উঠে গেছি। ওই যে নিচে ওই যে ব্রিজটা, ওই যে ব্রিজটা। তো আমরা এখন উপর দিয়ে উঠতে থাকি। তো আমরা উঠে গেছি, ওই নিচটা দিয়ে নামতে হয়েছিল। তো ওই যে আমাদের বাইক। আমরা এখন রওনা দিব, পাপড়খেতিতে যাই, ওখানে বসবো, মোমো খাবো, কারণ প্রচণ্ড খিদা পেয়ে গেছে। চলো দেখা হচ্ছে। এই গাইস, তো আমরা এখন পাপড়খেতিতে। তো আমরা এখন যেখানে খেতে আসছি আর কি, এই উপরে এখানে আমরা খাবো। তো এখানে মোমো খাবো। তো তার আগে আমরা একটা জিনিস দেখাই। এখানে ক্যাম্প করা যায়, তো ক্যাম্পে এখানে থাকা যায়। তো এখানকার যে ডেকোরেশনটা সেটা আমি দেখাই। চলো ভিতরে। এই যে এটা ভিতরে যেতে হবে। এটা ডেকোরেশনটা একবার শুধু দেখো, জাস্ট ওয়াও। সব এখানে বিয়ারের বোতল দিয়ে এখানে ডেকোরেশন হয়েছে, ঘ্যামা লাগতেছে দেখতে। এখানে কিছু মানুষজনও আছে। এই ডেকোরেশন আর এই সেই পাথর যেখানকার, এটা বিখ্যাত আর কি। এটা এত বড় পাথর, কিভাবে হয়েছে, কিভাবে কেউ কিচ্ছু জানে না। মানে এটা সম্পূর্ণ একটা পাথর, উপরে বজরংবলী। যাই হোক, ডেকোরেশনটা কেমন লাগছে কমেন্টে জানাও। ওই যে উপরে বজরংবলী। এই যে রনিদা। তো আমরা এইখানে বসেই খাবো, সবাই এখানে পিকনিক খাচ্ছে। তো আমরা এখানেই বসেই খাবো। ওই যে আমাদের খাবার চলে আসছে, মোমো আর জলের বোতল। চলো আমরা পাহাড়ে গিয়ে পাথরে একটা বসে আমরা মোমোটা খাবো। তো যাই হোক, আমরা ফাইনালি এই যে চারদিকে পাহাড়, আর এই পাহাড়ের আহার, এই পাহাড়ের মাঝে আমরা এখন বসলাম খেতে। কি খাবো? মোমো খাবো। এই যে আমাদের মোমো আর চাটনি। চলো খাবার শুরু করি। এই গাইস, তো যাওয়ার কথা ছিল আমাদের লাভাতে। আমরা চলে আসছি গিদ্দা পাহাড়। ওই যে রনি আর ছোট মামা।
চলে আসছি আমরা গিদ্দা পাহাড়ে। যেটা কথা, তো এটা হচ্ছে 1 উইক পরে ব্লগটা আবার কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে। এর আগে সানডে গেছিলাম, আজকে আবার সানডে, তো সেদিনকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আবার ব্লগটা এখান থেকে কন্টিনিউ হচ্ছে। তো একসাথে জুড়বো, ওখান থেকেই জুড়বো। তো এবার আমরা আসছিলাম কালকেই রাত্রেবেলা, কার্শিয়াংয়ে আসছিলাম। তো এখানে ঘুরতে আসলাম তিনজনেই। তো ওখানে রিলস বানানো হচ্ছে, সাথে থাকো ব্লগটার। আমাদের কার্শিয়াং আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমাদের এখানে বিয়ে বাড়ি একটা আছে, তো এই জন্য আমাদের আসা আর কি। আমরা ফ্যামিলি মিলে আসছি আমরা এখানে সবাই। এবার হচ্ছে আমরা কালকের থেকেই আছি এখানে, যেটা বললাম একটু আগে। তো আজকেও আমরা থাকবো। তো বিয়ে বাড়ি যতক্ষণ দেখানো যায়, রিসেপশন সব কিছু দেখাবো। আর রনিদা তো এখানে এসে পুরো ফ্যানা উঠে গেছে। যাই হোক, ব্লগটা সাথে থাকবো। তো আমাদের এখানে ঘোরা শেষ, আবার সামনে যাবো, রিলস বানাবো। এখন রিলস বানানোর প্রস্তুতি চলতেছে, সাথে থাকো, রিলস বানাই। আমরা গিদ্দা পাহাড় থেকে চলে আসছি, এখন আমরা একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা দেখতে যাবো। তো এই হচ্ছে মিউজিয়ামের বাইরেরটা। তো আমরা ভিতরে ঢুকি, দেখি ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, ক্যামেরা থাকলে পরে দেখাবো কি আছে না আছে। এটা অ্যাকচুয়ালি নেতাজি সুভাষচন্দ্রের বসুর কিছু স্মৃতি বা কিছু আছে, দেখি। গাইস, তো যেখানে আসছি সে বললাম নেতাজি সুভাষচন্দ্র মিউজিয়ামে, ভিতরে ভিডিও ফটো অ্যালাউ নেই। ভিতরে দেখার পরে তো একদম মানে মনটা অন্যরকমভাবে জড়িয়ে গেল। তো এই বাইকটাতে ভিডিও করা যাবে বললো, পারমিশন নিয়ে করছি। তো ভিতরটা টোটালি নেতাজি সুভাষচন্দ্র বসুর কত কিছু স্মৃতি বা কিছু, আমার মনে হয় যে এটাই হয়তো ওনার তো এখানকার বাড়ি ছিল, এই জন্য মানে মনে হচ্ছে। ওনার ওখানে সব কিছু আছে, ওনার বিচারের থেকে শুরু করে ওনার ডাইনিং টেবিল, এভরিথিং। জাস্ট আমি দেখাতে পারতাম যদি, তাহলে মানে বোঝা যেত যে এখানে কী ব্যাপার আছে একটা। আমি তোমাদের একটু বাইরেটাই দেখানোর চেষ্টা করি। তো এই ছিল ভিতরটা। তো অনেকেই গিদ্দা পাহাড়ে আসো, কিন্তু এই জায়গাটাতে অনেকেই আছে ভিজিট করো নাই। তো যারা করো নাই তাদেরকে বলবো অবশ্যই ভিজিট করতে। সত্যি আমি অনেকবার আসছি পাহাড়ে, মানে গিদ্দা পাহাড়ে এখানে প্রায়ই আসি, কিন্তু এখানে ভিজিট করিনি আমি এর আগে। তো আজকেই করলাম, মনটা তো জুড়ে গেল। তো এখান থেকে এখন বের হই আমরা, একদম ডাইরেক্ট বিয়ে বাড়িতে দেখা হবে, যেহেতু বিয়ে বাড়িতে আসছি বললাম। তো যাই ঘোরাটা হয়ে গেল, এখন বের হবার প্রচণ্ড পাইছে খিদা, কিছু খেতেও হবে। চলো, দেখা হচ্ছে বিয়ে বাড়িতে। হ্যালো গাইস, তো আমরা বিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছি মোটামুটি 6টার দিকে, এখন বাজে প্রায় 7টা। তো আমরা 3 দিনের নিচে এখানে একটা চায়ের দোকানে আসলাম, এখানে চাটা খাবো, দেন এখান থেকে বের হবো শালবাড়িয়ার মতো 15-16 কিলোমিটার। তারপর শালবাড়ি থেকে শিলিগুড়ি, দেন আমাদের বাড়ি। আমরা 3 তারিখ আমরা ছিলাম হচ্ছে লাভাতে, দেন আমরা হচ্ছে 10 তারিখ আমরা আসি কার্শিয়াং। তারপরে এখন ব্লগটা এখন আরও কন্টিনিউ হচ্ছে, জানি না এরপরে ব্লগটা কবে পোস্ট করতে পারবো, যেহেতু কাজের চাপ এখন ব্লগ করা ঠিকভাবে হয় না। তো তোমরা একটু প্লিজ সাপোর্ট করে দাও। তো আমার সাথে এখনও তো রনিদা আছেই। তো চলো ব্লগটা বেশি না টানি, এখন ওখান থেকে বের হবো। বললামই অনেকখানি আরও পথ আমাদের যেতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, গিয়ে আবার অফিস জয়েন করতে হবে, কাজ আছে, তাই আর কি সকাল সকাল বের হয়ে গেছি। আর প্রচণ্ড সর্দি লাগছে, কথাই বলা যাচ্ছে না, জানি না কীভাবে অফিস অ্যাটেন্ড করবো। চলো টাটা।